শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি বানিয়েছি খারকন পাতা বাটা আর খারকন পাতা ছেলে মেয়ে আর তাদের পাপা এই যে বাগান পরিষ্কার করতে বসেছে। তুমি ঘাস ছিঁড়ে দিচ্ছ, ছেলে মেয়ে কি এইরকম করছে, ঘাস নোংরা করছে ঘাস দিয়ে। এইটা কি করবে? এইটা তো কারিয়া পাতা। ওইটা কি নিয়ে যাচ্ছ তুমি? হাঁড়িটা নিয়ে যাচ্ছ কেন আবার? জল আনবে? বাবা কি খুশি এরা। আজকে এই খারকন পাতা তুলতে এসেছি, দেখুন। এই যে পাশের বাড়ির পার্থদা ছেলে মেয়েদেরকে ভিড় কাটছে। এই যে কত সুন্দর খারকন পাতা হয়েছে, এইগুলো দিয়ে আজকে রেসিপিটি তৈরি হবে। একদম গাছে আমাদের বাগানে সুন্দর খারকন পাতা। আমাদের পাতাগুলো তোলা হয়ে গিয়েছে, খারকন পাতাগুলো এবারে কলের তলায় ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ওয়াও! এই যে বোন আর আমার হাজবেন্ড মিলে হচ্ছে খারকন পাতা, বাগান থেকে খারকন পাতাগুলো তুলে নিয়ে আসার পরে রোদ্রে এটাকে হালকা শুকিয়ে নিতে হবে, কেননা এটা হাতে ভীষণ চুলকবে। এই টাটকাটা তুলে আনার পরেই যদি রাঁধা হয় তখন সেটা বাটতে গেলে হাতে ভীষণ চুলকবে বলে অল্প একটু রোদে বেশ ভালো করে এটাকে শুকনো শুকনো করব। এটাও আমার ঠাম্মার হারিয়ে যাওয়া রান্না, ভীষণ সুস্বাদু হয় এই খারকন পাতা বাটা। আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। কথা দিলাম বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে। কথা দিলাম বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে। কালকে যে খারকন পাতাগুলো তুলে রেখেছিলাম সেগুলো দেখুন রোদে কেমন শুকনো হয়ে গিয়েছে। আর এটাই আমাদের দরকার, রোদে একদম শুকনো হয়ে যেতে হবে। খারকন পাতার ডাটা আর পাতাটা আলাদা করে দিয়েছি। ডাটাটা দিয়ে আলাদা একটা রেসিপি আর পাতাটা দিয়ে আলাদা একটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে। বাবাই দেখুন খারকন পাতার ডাটাগুলোকে কিরকমভাবে ছাড়াচ্ছে। খারকন পাতার ডাটাগুলোকেও একদম সুন্দর করে ছোট ছোট করে বাবাই ছাড়িয়ে দিয়েছে। খারকন পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে মিক্সিতে খুব ভালো করে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করার সময় 10টা মতন কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি আর নুন দিয়ে নিয়েছি পরিমাণ মতো। এরপরে কালো জিরে ফোড়নে দিয়ে নিচ্ছি, 1/2 টিস্পুন মতন কালো জিরে দিয়েছি। এই যে আমি এখানে 10টা মতন রসুন নিয়ে নিয়েছি, এগুলোকে ভালো করে থেতো করে নেব। রসুনটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর খারকন পাতাগুলোকে খুব ভালোভাবে টানিয়ে নিতে হবে। 5 মিনিট ধরে এটাকে খুব ভালোভাবে টানিয়ে নিতে হবে, তাহলেই এটা রেডি হয়ে যাবে। উপর থেকে 1 চামচ সর্ষের তেল দিয়ে খারকন পাতার ডাটাগুলোকে পরিমাণ মতো জল আর নুন দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। একটা কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে নিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি। এবারে খারকন পাতার সেদ্ধ করা ডাটাগুলো দিয়ে নিয়েছি, পরিমাণ মতো হলুদ আর একটা টমেটো দিয়ে নিয়েছি। তারপরে 1 চামচ মতন সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে নিয়েছি। বেশ ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে পরে এর স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ফ্রি ব্যবহার করেছি। সম্পূর্ণ মিশ্রণটাকে 3 মিনিটের মতন ঢাকনা দিয়ে রান্না করে নিয়ে নামিয়ে নিয়েছি। গরম ভাতে খারকন পাতার ডাঁটার চচ্চড়ি ভীষণ সুস্বাদু হয়। আপনারাও বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। খারকন পাতাগুলো ধোয়ার সময় অবশ্যই হাতে একটা প্লাস্টিক পরে নেবেন বা গ্লাভস পরে নেবেন, না হলে হাতে চুলকোতে পারে।